যেকোনো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা মোবাইলের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন রকম লক ব্যবহার করে থাকি। আর ফোনের নিরাপত্তা আরেকটু বাড়ানোর জন্য আমরা অনেকেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করে থাকি। আর আপনারা যারা চাচ্ছেন আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আপনাদের মূলত দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে যেকোনো ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, তাহলে খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, কারণ প্রয়োজন হলে কাজে লাগবে। তাই আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তারপরে এখান থেকে উপরে দেখতে পাবেন সিকিউরিটি অপশন, জাস্ট এখান থেকে আপনি সিকিউরিটি অপশনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি সিকিউরিটি অপশনের উপর ক্লিক করবেন, আপনাকে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্টের সাথে প্যাটার্ন বা পিন যেকোনো একটা যুক্ত করতে হবে। সেক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, জাস্ট এখান থেকে ফিঙ্গার অ্যান্ড পিন এটা আমি সেট করে দিলাম। এখন এখান থেকে আপনাকে এই পিন সেট করতে হবে। প্রথমে আপনি পিন দিয়ে নেবেন, তারপরে কনফার্ম পিন দিয়ে নেবেন। দেখুন এই পিনে কাজ করবে, যখন দেখা যাচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনি এই পিন ব্যবহার করে আপনার ফোনটি আনলক করতে পারবেন। যাই হোক, যখন এখান থেকে আপনি কনফার্ম পিন দুটা দিয়ে দিবেন, তারপরে এখান থেকে প্রথম যে অপশন থাকবে সেটা সিলেক্ট থাকার অবস্থায় এই ডান বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন আপনাকে কিভাবে আপনার ফিঙ্গারপ্রিন্টে সেট করতে হবে তার ডেমো দেখাবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে এই বক্স আসবে, টিক চিহ্ন দেওয়ার পর এগ্রিতে ক্লিক করবেন। তাহলে এখন এখান থেকে আপনাকে ফিঙ্গার সেট করার জন্য যে আপনার ফোনের যে ফিঙ্গার অপশনটি আছে, সেখানে আপনার যে ফিঙ্গার সেট করতে চাচ্ছেন এখানে বারবার চাপতে থাকবেন। তাহলে দেখতে পাবেন এখানে বারবার যখন চাপবেন তখন এরকম দেখতে পাবেন, এরকম হবে। যখন ফুল হয়ে যাবে তখন নেক্সট বাটন আসবে, ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রথম ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সেট হয়ে গেছে। এখন আপনি চাইলে অ্যানাদার ফিঙ্গারপ্রিন্ট এড করতে পারেন। সেজন্য অ্যাড ফিঙ্গারপ্রিন্ট এই অপশনে ক্লিক করবেন। তাহলে আবারও ডেমো দেখাবে, এখান থেকে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। যখন নেক্সট বাটনে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা কিন্তু এখান থেকে আবারও আপনাকে দিতে বলবে। এখন যে ফিঙ্গারপ্রিন্টটি আপনি সেট করতে চাচ্ছেন সেই ফিঙ্গারপ্রিন্ট এখন এখান থেকে আপনি দিয়ে নেবেন। আমি এখন এখান থেকে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন অন্য একটি ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে দিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে আপনি অন্য আরেকটি ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে দিয়ে নেবেন। যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ফুলফিল হয়ে যাবে, দেখতে পাবেন এই বৃত্ত ফুল হয়ে যাবে, তখন এখান থেকে নেক্সট বাটন ডান বাটন আসবে, ডান বাটনের উপর ক্লিক করবেন। এখানে এখন দেখতে পাবেন দুটা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সেট হয়ে গেছে। আপনি চাইলে আরও কয়েকটি ফিঙ্গারপ্রিন্ট এখন এখান থেকে সেট করতে পারেন। যাই হোক, আমি এখান থেকে আপনাদের দুটি দেখালাম। এখন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লক লাগানোর পরে যদি আমি এখান থেকে শুধু ফিঙ্গার দিই, আমার ফোনটি কিন্তু এখান থেকে আনলক হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা সহজে করতে পারবেন। আর যখন আপনার ফিঙ্গারপ্রিন্টে কাজ যদি নাই করে, সে সময় এখান থেকে আপনি এই পিন ব্যবহার করে যে পিনটি সেট করেছিলেন সেটা দিয়েও কিন্তু আপনার ফোন আনলক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।